এই জন্য আমি বারবার অনুরোধ করেছি গাজী মানসুরের মাধ্যমে যে আপনি তোরে একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলা দেবো। দেখছেন কত বড় ফাজিল, এই সামনে এনে ক্যামেরাটা ধরে, একটা সিস্টেম আছে না। আমি এমনি এই সমস্ত জ্বালায় আমি সেলফি গজল লিখছি, আমি তো সাদে লেখি নাই, তাই না? চুপ থাকেন, আপনারাই সেলফির পাগল, তা আমি আপনাদেরকে নিয়ে কি গাবো? আমরা প্রত্যেকটা গজল গাই, এটার পিছনে আমাদের কোনো না কোনো মেসেজ থাকে, ঠিক না? আমাদের গজলগুলো শুধু বিনোদনের জন্য নয়, এগুলো এক একটা মেসেজ আমরা দেই কেন, জাতি যেন এখান থেকে কিছু পায়। এটা পাওয়ার পরে যদি এটা আমার উপরে আপনারা আবার প্রয়োগ করেন তাহলে কেমন হবে? আজকে একজন বলতেছে কি জানেন, হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো যেন আল্লাহর কাছে জান্নাতের উসিলা হিসেবে দেখাইতে পারে। আমি কই নাউজুবিল্লাহ মিন যালিক। এক তো হারাম কাজ করতেছেন, জাহান্নামের কাম করতেছেন, আবার কোন জান্নাতের উসিলা দিবেন? কারণ আল্লাহর দেখাবো যে আল্লাহ দেখেন ওলামা একরামদের সাথে মহব্বত ছিল। চিন্তা করতে পারেন, দাড়ি নাই, টুপি নাই, সুন্নত নাই, এ কয় আল্লাহর কাছে ছবি দেখায় জান্নাত পেয়ে যাবে, এত সোজা? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন অবস্থা রাখছেন দুনিয়াতে, যে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও ইসলামটাকে ঠিক মতো বুঝি না, কিন্তু আবার বলি যে এই হুজুররা ইসলামের অপব্যাখ্যা করে, এটা আমরা বলি, বলে না? কথা বুঝেন না আপনারা? আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলে এদেশের ওলামা একরাম নাকি ইসলামের অপব্যাখ্যা করে। আমাদের জানতে মন চায়, মূল ব্যাখ্যাটা আমরা তাদের কাছে একটু শিখতে মন চায়, আসলে ইসলামের মূল ব্যাখ্যা কি তোরা একটু শিখা। এই জন্য দেখেন, এই ক্যামেরাওয়ালারা বসেন, এই বসে যান না, আপনার ডান পাশে যারা আছে বসে যান না, বসেন। দেখেন আমি বলতেছি কি, এই বসেন না, মারামারি লাগে কেন? দেখছেন অবস্থা? এই ঠান্ডা মাথায় না, বসেন, আপনারা বসেন। দেখেন আমি দুইটা জিনিসের কথা বলেছি, কয়টা বলেন তো? বলেন। দুইটা, একটা হইল সুস্থতা, আরেকটা হইল অবসর সময়। এই সময়, এই বয়সে যুবকদের কি সময়ের অভাব আছে? যুবকরা সময় পাইলে এখন ফেসবুক চালায়, যুবকরা সময় পাইলে এখন ইউটিউব চালায়, অথচ সময় পাইলেই আল্লাহর জিকির করা দরকার ছিল। কি বলেন, ঠিক না? যখন ফারাগাতের সময় হয়, যখন একটু সময় পেলাম যে এখন এই সময় আমার কাজ নাই, হ্যাঁ ফেসবুক চালান, ইউটিউব দেখেন, অন্য কাজও করেন, তবে ওখান থেকে কিছুটা অংশ সময়টাকে বেছে নিয়ে বলতে তো পারেন যে আল্লাহ তোমার একটু জিকির করতেছি, কেন এই সময়টা যেন আমার কাজে লাগে, বলতে যেন পারি অন্য কাজের পাশাপাশি আমি আল্লাহ তোমার জিকিরও করছি, ঠিক না?